এক সময়ের রাজপথে নির্ভীক কণ্ঠস্বর হয়ে ওঠা সেই সাহসী মেয়েরা আজ আন্তর্জাতিক স্বীকৃতির মঞ্চে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার গ্রহণের জন্য ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছে গত বছরের জুলাই আগস্ট গণ আন্দোলনের সেই শিক্ষার্থীরা। 1 এপ্রিল পররাষ্ট্র দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হবে ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। এদিন বিশ্বের নানা প্রান্তের সাহসী নারীদের মধ্যে বাংলাদেশি আন্দোলনকারী শিক্ষার্থীরাও এই সম্মানজনক পুরস্কার গ্রহণ করবেন। এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, এই পুরস্কার শান্তি, ন্যায় বিচার ও মানবাধিকারের জন্য কাজ করা সাহসী নারীদের প্রতি আমাদের সম্মান। বাংলাদেশি নারী শিক্ষার্থীরা গণতন্ত্র ও নারীর ক্ষমতায়নের যে লড়াই চালিয়েছেন তা নিঃসন্দেহে অনুকরণীয়। গত বছরের জুলাই আগস্টের উত্তাল সময় ফ্যাসিবাদী দমন নীতি ও কর্তৃত্ববাদের বিরুদ্ধে বাংলাদেশের রাজপথ প্রকম্পিত করেছিল তরুণ শিক্ষার্থীরা। নারীরা ছিল সেই আন্দোলনের সম্মুখ সারিতে। ব্যানার হাতে, স্লোগানে, রক্তাক্ত পোশাকে তারা দাঁড়িয়েছিল মুক্তির দাবিতে। সেই লড়াইয়ের স্বীকৃতি হিসেবে আজ তাদের হাতে উঠতে যাচ্ছে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার। ওয়াশিংটনের ডিসি পররাষ্ট্র দপ্তরের সম্মেলন কক্ষে আজ যখন মঞ্চে উঠবেন বাংলাদেশি সেই সাহসী মেয়েরা, তখন শুধু তাদের নয় বরং গোটা জাতির গর্বে বুক ফুলে উঠবে।